রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে সুন্দর সকাল থেকে একটা ভিডিও স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে পড়েই লেগে ফেলেছি সংসারের সমস্ত কাজকর্মে। তো সকালে উঠলাম আর উঠে যেরকম টুকটাক কাজ থাকে সেগুলো সারলাম। সেরে নিয়েই চিন্তা করলাম আজকে একটু ঘর ঠরগুলো একটু মুছে ফেলি। রোজকার ঘর রোজ মুছলে অনেক পরিষ্কার থাকে, কিন্তু রোজ তো আমার মোছা হয় না। তবে হ্যাঁ, বাসি ঘর তো আমি রাখি না, ঝাড় ঝাড় দিয়ে আমি ঘর কিন্তু রাখি। কেন দেখো, এত বড় বাড়ি না, সত্যি আমার পক্ষে রোজ রোজ মোছা সম্ভব না। তো আমার ঘরটা, শাশুড়ি ঘরটা, সামনের বারান্দা পিছনের বারান্দা এগুলো মুছি, এই দিকটা আমি রোজ ঝাড় দিয়ে রাখি। তবে একটা জিনিস আমি চিন্তা করলাম যে রোজকার মোছা যদি রোজ মুছি না, তাহলে কিন্তু বেশ পরিষ্কার থাকে। আর পরিষ্কারের মধ্যে যদি একবার করে মুছে নিই, তাহলে আর কোনো কষ্ট হয় না, বেশি খাটনি হয় না। বেশি ধুলো নোংরা হয়ে গেলে তখন সেই মোছাটাই না 3বার করে মুছলেও যেন পরিষ্কার হয় না। আর লাল মেঝে তো, মানে এত একটা সাদা ধুলো পড়ে থাকে, মানে দেখতেও ভীষণ বিচ্ছিরি লাগে। যদিও এই ঘরেতে অতটা কেউ বসা ঠসা করে না। কোনো আত্মীয় স্বজন এলে তখন এই ঘরে ধরো বসতে টসতে দিই, বা বেশি আত্মীয় স্বজন হলে এই ঘরে এসে শোয়ে টোয়ে, এইটুকুনি আর কি, এর বেশি কিছু না। তো সকালবেলা উঠেছিলাম আর বাবুও ঘুম থেকে উঠে পড়েছিল। তো বাবুকে বললাম, বাবু তুই একটু ক্যামেরাটা ধরে দে। আর ফোনটা নিচে রেখে রেখে না ভিডিও করতে আমার খুব অসুবিধা হয়। কেউ একটু ফোনটা ধরে দিলে সত্যি আমার অনেকটা সুবিধা হয়। তো সেই জন্যে বাবুকেই বললাম, বাবু একটু ক্যামেরাটা ধরে দে। তো কোমরটাও কদিন ধরে ভীষণ ব্যথা হয়েছে, বুঝতে পারছি না কেন। ঠিকমতো না দাঁড়াতে, নিচু হয়ে ঘর মুছতে আমার খুব অসুবিধা হচ্ছে। কিন্তু অসুবিধা বললে তো হবে না, সেটাকে সুবিধা করে কাজগুলো করতে হবে। তো পাখা ছেড়ে দিয়েছি ঘরে, আর সকাল সকাল এই কাজগুলো সেরে নিলে সত্যি আমার একটা সুবিধা হয়। আর এই ভিডিওটা দুদিন আগে ছিল, আমি দুদিন পর তোমাদের কাছে ভয়েস দিচ্ছি। এবং কেন জানি না শরীরটা এতটাই খারাপ, মানে দুদিন ধরে আমি ভিডিও করতে পারছি না। আমার প্রচণ্ড শরীরটা খারাপ, মানে কি বলবো, মানে কোনো কাজে এনার্জি পাচ্ছি না, শরীরে বল পাচ্ছি না। কীরকম যেন দুর্বল দুর্বল উইক লাগছে, কীরকম যেন একটা মনে হচ্ছে শরীরের মধ্যে। তো যাকে সকাল সকাল উঠে এই কাজগুলো সারলে আমার সত্যি অনেকটাই সুবিধা হয় আর কি। মানে বেলাতে রান্নাবান্না করে এসে আর আমার ইচ্ছা করে না যে অন্য কোনো কাজকর্ম করি, মানে একদমই ইচ্ছা করে না। তো তার জন্যে আর হয় না সব দিন সব রকম। আর সত্যি কথা বলতে কি, সব দিন সকালবেলা উঠে না এই ঘর মোছা বা বাসন মাজার কাজ নিয়ে না একদম ভালো লাগে না। কিন্তু তবু ভালো লাগাতে হয়, ভালো না লাগলে অনেক কিছু ভালো লাগাতে হয়, এটাই হলো নিয়ম। তো এই পাশের ঘরটা আগে মোছা হয়ে গেছে, ওটা আর তোমাদের দেখালাম না। আর এই ঘর বারান্দা এগুলো যেগুলো মুছছে সেগুলো কিন্তু সবটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো সকালবেলা উঠে যে ক্লিনিং কাজগুলো সেরে নিচ্ছি। তারপর তোমাদের দাদাভাইও এখনও ওঠেনি, উঠলে তো ভীষণ ঝড় তোলে, তাড়াহুড়ো দেয়। তো উঠলে ও দোকান বাজার যাবে, তার মধ্যে আমার এই কাজগুলো হয়ে যাবে। টুকিটাকি কাপড় জামাও আছে, সেগুলোও কাচবো, মানে এই দিক ওদিক করে অনেক কাজই থাকে, সেগুলো করবো। তো এখনও বাসন মাজাটা কিন্তু হয়নি, দেখতেই পাচ্ছ সিঁড়িতে কিন্তু অনেক বাসন রয়েছে। আর এখন তো রাত্রিবেলা করেই অনেক বাসন আমি মেজে ফেলি। তো সেই জন্য অতটা বাসন থাকে না, মানে শুধু খাবার বাসনটাই রাত্রিবেলা থাকে, আর বেশি একটা থাকে না। তো সেগুলো নামাবো, সিঁড়ি মুছবো, তারপর বাসনগুলো মাজবো। আর সেই ভাগ ওই দিক অতটা ঘর মোছার পরে আবার বেসিনটা একটুখানি মানে মেজে ঘষে নিচ্ছি। বেসিনটাও খুব নোংরা হয়েছে। এমনিতে সপ্তাহে একদিন করে বেসিন আমি পরিষ্কার করি, আর 7 দিনের ওভার হয়ে গেছে বেসিন পরিষ্কার হয় না। তো চলো ভাবলাম বেসিনটাও একবারে পরিষ্কার করে ধুয়ে, বেসিনের তলা টলাগুলো জল দিয়ে ধুয়ে একবারে বারান্দা দিয়ে টেনে মুছে নেবো। তাহলে আমার অনেকটা সুবিধা হবে, কাজকর্মগুলো অনেকটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই ভেবেই আজকে সকালবেলা উঠেছি। আর সকালবেলা আজকে উঠে দেখছি রোদও খুব একটা বেশি ওঠেনি, মেঘলা মেঘলা আকাশ। ঘড়িতে যদিও খুব একটা বেশি বাজেনি, অল্প ওই ঘড়ির টাইম হয়েছে আর কি। তো যাকে সকাল সকাল উঠে কিন্তু কাজকর্ম করে নিলে সত্যি অনেকটাই সুবিধা হয়। আর সত্যি অনেকটাই কাজকর্ম করতে অনেকটা সুবিধা হয়। তা আমিও সেটাই করার আর কি চেষ্টা করছি আর কি। সকালবেলা উঠে পাম্পটা ছেড়ে দিয়েছি, পাম্পের জলও না সকালবেলায় থাকে না। আর কি হয়েছে জানি না, এই বেসিনটা না, এই বেসিনটার কথাই বলছি, মানে একটু প্রবলেম হচ্ছে। কলের জল না সারা রাত পড়ে পড়ে পুরো ট্যাঙ্কি ফাঁকা করে দিচ্ছে, যার জন্য সকালে উঠে যখন বাথরুমে কল খুলি দেখি কি জল নেই। তার জন্য সকালবেলা উঠেই আগে জল টলগুলো ছেড়ে জলটা ভরি, এইসবগুলো করি। তো ওদিক মোছা হলো, বেসিনটা মুছলাম, নিয়ে এখন দেখো আমার ঘর বারান্দাটাও মুছছি। সকাল সকাল মোছা হয়ে গেলে অনেকটাই আমার সুবিধা হয়। তো মুছে নিচ্ছি সেই সকালবেলাতে একদম ভালো করে। আর একদিন না মুছলে বারান্দাটা এত মানে ধুলো নোংরা হয়ে যায়, আর কি বলবো তোমাদের। তো যাকে সেইটা তো করতেই হবে, বাদ দাও।
আর বাবুকে আজকে ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছি, যার জন্য অনেকটা সুবিধাও হলো। তো বারান্দা মুছতে মুছতে দেখো জানলার তাকগুলো আবার একটু করে মুছে দিচ্ছি। এত ধুলো হয় না, মানে কি বলবো, সত্যি একটা লোক লাগে বাড়িতে এইসব ডাস্টিং করার জন্যে, কাপড় কাচা, না হলেও ঘর ঠর মোছার জন্যে। কিন্তু কী করবো, সবটা আমাকে একা হাতেই সামলাতে হয়। তারপরে পাখাটাকে নামিয়েছি, আবার পাখার জন্য চেয়ারটা নিয়েছি। আবার এদিকে দেখো আলমারির তলা ঠলাগুলো যতটা পারছি একটু পরিষ্কার করছি। আর দেখো নিজের ঘরে থাকবো, নিজের ঘরটা যদি একটু পরিষ্কার না রাখি, দেখতেও ভালো লাগে না, মনেও সুস্থি আসে না। আর আমি যেরকম খাই ঠাই ঠিক আছে, কিন্তু একটু পরিষ্কার থাকবো, ওটাই আমার ভালো লাগে। নোংরা টোংরা আমি একদম, আমার ভালো লাগে না। যতটা পারি আমার নিজের ঘরটাকে কিন্তু আমি গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি, পরিষ্কার রাখার চেষ্টা করি। অগোছালো নোংরা একদমই ভালো লাগে না। তো যাকে, আর এখানে দেখো খাটের তলাটা একটু মুছে নিচ্ছি, কারণ খাটের তলাটা রোজ আর কি মোছা হয় না, তো আজকে আবার একটু মুছে নিচ্ছি খাটের তলাটা। আর লাঠি দিয়ে মুছতে একদিকে সুবিধা আছে, কিন্তু এই দেখবে কিছু কোনা চিপা না মুছতে খুব অসুবিধা করে আর কি। কিন্তু কিছু করার নেই, দুবার করেই দেখো খাটের তলা মুছলাম, আলমারির তলাগুলো মুছলাম, সব একদম দুবার করে মুছলাম। সকাল সকালেই কাজগুলো হয়ে যাচ্ছে, অনেকটাই আমার পক্ষে সুবিধাজনক হবে আর কি। নয়তো মানে প্রচণ্ড দেরিও হয়ে যায় বেলা করে আসতে। সারাদিনে কাজকর্ম করে না দেখবে রান্নাবান্না করে শরীর না আমার একদম রীতিমতো ছেড়ে দেয়। তখন মনে হয় কি যে কতক্ষণে একটুখানি চান টান করেছি শোবার। এখন এত গরম পড়েছে যে মাথায় তেল দিয়ে স্নান না করলে একদম চলছে না, মানে একদমই চলছে না যাকে বলে। তো সেগুলো করবো, তো সব মিলিয়ে মিশিয়ে মানে অনেকটাই দেরি হয় আর কি। আর এই দরজার পাশে হয়তো তোমরা বলবে এই নাইটিগুলো কিসের, কিছুই নয়, আমার পা মুছি, বাথরুম থেকে এসে বাবু পা মোছে, তো সেই পা মোছার নাইটিগুলো। আর কিচ্ছু নোংরা কোনো কিছু ভেবো না যে বাসি ঠাসি বা হেগোমুতো কিছু, সেরকম কোনো কিছুই না, কারণ আমার বাড়িতে প্রচণ্ড এগুলো আচার বিচার হয়। আর ওদিকে সিঁড়িটা মুছলাম, মানে সিঁড়ির বাসনগুলো নিচে করে দিচ্ছি দেখো। তো বাসনগুলো মেজে তারপর একবারে সিঁড়ি মুছে তারপর আমি একদম মানে ফ্রেশ হয়ে যাব। আর সকাল সকাল তো কাজগুলো সেরেই নিচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই ফার্স্ট একতলায় নামলাম, আর নেমে দেখতেই পাচ্ছ পুরো অন্ধকার। আর ওই জানলাটা রাত্রিবেলার দিকে খোলা থাকে, কারণ না একদম বন্ধ হয়ে থাকলে না মানে গুমোট মতো হয়ে যায়, তো সেই জন্যে। তো এবার যে কটা বাসন, অল্প কটাই বাসন থাকে, যেহেতু রাত্রিবেলা করে যতটা পারি এখন বাসন আমি সব মেজে ফেলি, তো যে কটা থাকে সে কটা বাসনই এখন মাজবো। খুব বেশি একটা বাসন নেই, মানে রাত্রিবেলায় শুধু যে কজন আমরা আছি 6 জন, খাওয়া দাওয়ার বাসন, গ্লাস বাটি চামচ, এই আর কি, প্লেট, রুটি খাওয়ার প্লেট, ভাত যে খেলো ভাত খাওয়ার প্লেট, এইটুকুনি বাসনই থাকে, খুব বেশি একটা বাসন থাকে না। তো যেইটুকুনি থাকে সেইটুকুনি এখন সকাল সকাল মেজে ঘষে নিই আর কি। আর যেদিন সুযোগ না হয় সেদিন হয়তো পরে মাজি, কিন্তু চেষ্টা করি সকালবেলাতেই মেজে নেওয়া। সকালবেলা করে বাসন টাসনগুলো মাজলে আমার সত্যি অনেকটাই সুবিধা হয়। তো বললাম না যে ইচ্ছা না থাকলে অনেক কিছু করতে হয়, এটাই বোধহয় সংসারের নিয়ম বা একজন হাউস ওয়াইফের নিয়ম। মানে একই সময় মুড হয় না, কাজে মন আসে না, কোনো কিছু ইচ্ছা হয় না, কিন্তু তবু সেটা কিন্তু আমাকে করতে হয়। আর আমার চোখ মুখ দেখে মনে হচ্ছে, তোমাদের কীরকম বলো তো, মানে কী বলবো, খেটকামি ভাব মনে হয় যেন, যে ইচ্ছা যেন করছে না, তবু যেন আমাকে দিয়ে কেউ করাচ্ছে, এরকম মনে হচ্ছে না আমার মুখখানা দেখে। আর এখানে দেখো একদম জামা কাপড় কাচলাম, অনেকগুলো জামা কাপড় ছিল সেগুলো কাচলাম, আর কেচে ঠেচে একদম নাইটিটা চেঞ্জ করলাম। আর এত গরম লাগছে সেই জন্য আজকে ফিতে দেওয়া নাইটিটা পরলাম, আর পারছিলাম না হাতাওয়ালা নাইটি পরতে, এত গরম লাগছে। তো সকালের দিকে তো রোদ একদম ছিল না, এখন দেখছি যত বেলা হচ্ছে তত যেন রোদ উঠছে। তো এখানে দেখো বিছনার চাদর টাদর সমস্ত কেচে দিলাম। আর এই চাদরটা না আমার নতুন চাদর, নতুন বলতে অনেকবার পেতেছি কিন্তু অতটা ইউজ হয় না, তোলা করেই ব্যবহার করি। তো সেই কারণের জন্য এই চাদরটা ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে রাখলে চাদরটার কালার একদম নষ্ট হয়ে যাবে, তো সেই কারণের জন্যে সঙ্গে সঙ্গেই ভিজিয়ে সঙ্গে সঙ্গেই কেচে দিয়েছি। আর যা টুকটাক জামা কাপড় ছিল সেগুলো সমস্ত কেচে দিলাম। তারপরে এতক্ষণ আর তোমাদের দাদাভাই মনে উঠে গেছে, আর উঠে আর ডাকেনি আমায়, বুঝতেই পেরেছে সমস্ত কাজকর্ম সারছে। তো যাকে এখন এগুলো কেচে ধুলাম, মেললাম, নিয়ে এবার যাবো নিচে গিয়ে দেখি কি করি। তারপরে চা বসিয়ে চা খাবো, কারণ সকালবেলায় চা না খেলে এনার্জি আসে না। আর অনেকটা তাড়াতাড়ি উঠে অনেক কাজ করছি, তো এবার যেন একটু চায়ের নেশা লাগছে, মানে এবার চা না খেলে আর কাজে যেন এনার্জি পাবো না এরকম মনে হচ্ছে। তো যাকে চা যদি তোমাদের দাদাভাই করে তো অতি ভালো, গিয়ে তাহলে একটুখানি আরাম করে আয়েশ করে চা খেতে পারবো। আর যদি না করে তাহলে আমাকেই করতে হবে। যদি মুদিখানা বাজার করে নিয়ে আসে তাহলে আর কোনো অসুবিধে নেই, যদি না আনে তাহলে তো আমাকেই করতে হবে। তো দেখা যাক কী হয় আর কি না হয়। আর এখানে দেখো সমস্ত জামা কাপড় নাইটি সব মেলে দিচ্ছি এক এক করে, আর তারপরে বাকি কাজগুলো করব।
তো যাকে সকাল থেকে উঠে কাজকর্ম সারলে অনেকটাই আমার পক্ষে সুবিধা হয়। আর বাড়িতে গেলে তো মা আমার নাইটি জামা কাপড় সব কেচে দেয়, তাই একটা সময় মনে হয় যে সত্যি কথা বাপের বাড়ির সুখটাও যেন সেইভাবে কোনো দিন পেলাম না। বাপের বাড়িতে কত মেয়েরা মাসে মাসে যায়, ঘোরে থাকে, কত আনন্দ মজা করে। আমি সেই সুখটাও বাপের বাড়ি কোনো দিন পেলাম না। স্বামীর সুখ পেলাম না, বাপের বাড়ির সুখ পেলাম। জীবনটাই যেন আমার কীরকম যেন একটা ছন্নছাড়া মতো কীরকম টাইপের যেন আমার জীবনটা হয়ে গেছে। মানে এটাই এক সময় ভাবি যে জীবনে কি হলো আর কি পেলাম আর কি দিলাম, কিছুই পেলামও না, কাউকে কিছু দিতেও পারলাম না। এক সময় এইসব মনে করে না মনটা প্রচণ্ড খারাপ হয়ে যায়, আপসেট হয়ে যায়। কিন্তু কি করব বলো, কিছু তো করার নেই, সব কিছু সময়ের সাথে সাথেই মানিয়ে নিতে হবে। তো এখানে দেখো জামাকাপড়গুলো মেললাম, মেলে নিচে এলাম আর এসে একটু মুখে ক্রিম লাগাচ্ছি। মানে ইচ্ছা যেন করছে না, কিন্তু তবু মনে হলো না চলো লাগাই। সব কিছুই যখন করতে পারছি তাহলে নিজে একটু মুখে কেন ক্রিম লাগাতে পারবো না। তাও 2 দিন 3 দিন লাগাই, আবার 10 দিনই হয়তো লাগাই না। মানে কী বলবো, ধৈর্যে কুলায় না আর কি, মানে ইচ্ছা আর করে না। মানে একবারে এতটা কাজের প্রেশার এসে যায় যে পরে আর ইচ্ছা করে না যে আরও কোনো কাজকর্ম করি। কিন্তু কি করব বলো, করতে তো হবে না। ওই যে বললাম ইচ্ছা না থাকলে উপায় নেই, সবটাই করতে হবে। তো যাকগে, এটাই হলো কথা, এটাই হলো সংসার, একটা হাউসওয়াইফের মধ্যে এটাই করণীয় আর কি বলবো। আর শীতকাল বলে চুলটাও কালার করতে পারিনি, আর গরম তো পড়েছে, এবার দেখি চুলটা কালার করব। চুল কালার করেই না চুলটা আরও আমার ড্যামেজ হয়ে গেছে। সাইড দিয়ে দিয়ে না এত পাকা চুল বেরিয়েছে, মানে কি বলবো আর তোমাদের। মানে সত্যি কথা খুব মানে বাজে লাগে, কিন্তু কি করব বলো, কিছু করার নেই। তা যাকগে, এখানে দেখো ঘুম থেকে উঠেছিলাম যখন, তখন আর এই বিছনা টিছনাগুলো কিছু তুলিনি। তো পরে এখন এসে একদম ফ্রেশ হয়ে বাসি বিছনাটা তুলছি। আর পরে আর কি করব জানি না, পরে আর চাদর ফাদর আজকে আর তোলার ইচ্ছা নেই, কারণ পরিষ্কার চাদরই সমস্ত। আর শুধু আমি বাসি বিছনাটা একটু টান টান করে গুছিয়ে নিই। অনেক সময় না রাগ হয় ছেলের ওপর, ছেলেকে বলি যে তুই তো বড় হয়েছিস, বিছনাটা একটু তুলতে পারিস না, সেই মার জন্য রেখে দিস। মানে মাঝে মাঝে না খুব মানে মানে অশান্তিতে বলো বা অধৈর্যতে বলো, তখনই না ছেলেকে এরকম কথা বলছে তুই বিছনাটাও কি একটু তুলতে পারিস না। মানে এক সময় আর ইচ্ছা আমার করে না, কিন্তু তবু করতে হয়। কেটে কুটে সমস্ত গুছিয়ে নিলাম, চা করলাম, এসে চা করে চা খেলাম, তারপরে কেটে কুটে গুছিয়ে সব চৌকি টৌকি সব মুছে নিলাম। এবার আমি ভাতটা হয়ে গেছে, ভাত আলু সিদ্ধটা হয়ে গেছে, এবার বাকি রান্নাগুলো করি, ঝটপট করে করি। কেন এখন ভীষণ গরম পড়ছে, তো মানে বেলা অবধি না রান্নাঘরে থাকা যায় না, এত গরম পড়ছে। আর রান্নার সামনে বুঝতেই পারছো ভীষণ গরম পড়ছে। তো চলো একবার একটু তোমাদের আগে পিছিয়ে কাজ সেরে নিয়ে তোমাদের দেখাই। বাবুকে এখন এখানে দিয়েছি খেতে, ভাত দিয়েছি, আলু ভাজা দিয়েছি আর বেগুন ভাজা দিয়ে বাবু এখন খাচ্ছে। আর এখানে আমার দেখো ভাত আলু সিদ্ধ হয়ে গেছে, এখানে ভাগ্নির ডাল সিদ্ধ, এখানে করেছি শিম দিয়ে মুগের ডাল। মানে যেগুলো রান্না হয়েছে তোমাদের সেগুলো আমি একবার করে দেখিয়ে দিচ্ছি। আর এই যে বেগুন ভাজার কুমড়ো ভাজা, ঠিক আছে, এটুকুনি হয়ে গেছে। আর গ্যাসে বসেছে তোমার পটল আলু একটু গামাকা করে ঝোল করবো, এই যে, ঠিক আছে। এই হলো আমার আজকে রান্না। এই টুকটাক বাসন আছে, এগুলোকে মাজবো। তো রান্নাটা তো তোমাদের এমনিতে দেখিয়েই দিলাম যে কি রান্না হয়েছে, বিশেষ কিছু রান্না বান্না হয়নি, কিন্তু অল্প রান্না করলে কি হবে, সেই তো রান্না করতে করতে আমার প্রায় 2:30টা মতন বেজে গেল। তো লাস্টে একটুখানি গ্যাসটা মুছি, আর 2 দিন গ্যাস মুছেছিলাম, সাবান দিয়ে মুছিনি, তার জন্য গ্যাসটা একদম আঠা তেল কাজটা হয়ে গেছে। মাছ না হলে কি হবে, এতেই তেল কাজটা হয়ে যাচ্ছে, তার জন্য আজকে একটু সাবান দিয়ে গ্যাসটা ভালো করে মুছে তারপর জল ন্যাকড়া দিয়ে মুছছি। তো এটা করলে আমার কমপ্লিট। আর ওপরে গিয়ে শুধু একটু 10 মিনিট রেস্ট করে জাস্ট চান করব। আর এখন তো দুপুর 1:30 থেকে 2টোর মধ্যে আমি খেয়েই নিই, অসুবিধে নেই। তো খাওয়া দাওয়া আমার কমপ্লিট, শুধু গ্যাস মুছে ওপরে যাব, গিয়ে 10 মিনিট রেস্ট করে চানে যাব, তাহলেই মোটামুটি আমার কাজকর্ম আজকের মতন কমপ্লিট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতন বিদায় নিলাম, সবাই তোমরা ভালো থেকো, টাটা।